কি এনেছো গো? এটা হলো বিলিতি ধনিয়া পাতা আর লাউয়ের বীজ। আমি যেহেতু গাছ প্রচণ্ড ভালোবাসি, তাই কর্তামশাই কিন্তু মাঝে মাঝেই অফিস থেকে ফেরার সময় আমার জন্য টুকটাক গাছ বীজ এগুলো এনে দেয়। আজকে লাউয়ের বীজ আর বিলিতি ধনেপাতার গাছ নিয়ে এসেছে। আমি একটা ছোট্ট গামলায় মাটিটা রেডি করে নিয়েছি, তারপর ওতেই এই বিলিতি ধনেপাতাটা লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা গাছ হলেই ছড়িয়ে অনেকগুলো হয়ে যাবে। সারা বছর ধনিয়া পাতা পেতে এই বিলিতি ধনিয়া পাতার কোনো জুড়ি নেই। এটা কিন্তু ডুয়ার্সে খুব পাওয়া যায়। আমাদেরও যারা বাগানি, ছাদ বাগান করে বা বাগান করে, তারাও কিন্তু এই বিলিতি ধনেপাতা খুব পছন্দ করে। কারণ অনেক সময় ঘরে ধনেপাতা নেই, কিন্তু রান্নায় দিতে হবে, এখান থেকে একটা পাতা ছিঁড়ে নেওয়াই কিন্তু যথেষ্ট। দেখো, আমি চারাটা বসিয়ে দিচ্ছি, এরপরে বেড়ে যখন অনেক হবে তখনও তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও আমার ছাদে দেখো ঢ্যাঁড়স হচ্ছে। ঢ্যাঁড়সের বীজ বসিয়েছিলাম। আমি প্রত্যেক বছর ঢ্যাঁড়স বসাই ছাদ বাগানে, বস্তায় বা থার্মোকলের বাস্কে বা মাটির টবে। খুব সুন্দর ঢ্যাঁড়স হয় কিন্তু। দেখো অলরেডি বেশ ঢ্যাঁড়স হতে শুরু করে দিয়েছে। আগেও দু একদিন তুলেছি। রোজই 2-4টে ফুল হয়, ঢ্যাঁড়স হয়। ছাদ বাগানে অনেক সবজি না পাওয়া গেলেও একটা দুটোই কিন্তু যথেষ্ট। এছাড়াও লাগিয়েছি ডাঁটার বীজ। দেখো কত ডাঁটা হয়েছে, আর ডাঁটাগুলো কিন্তু বেশ বড় বড় মোটা মোটা হয়েছে। এই শাকও খাওয়া যায়, আবার ডাঁটাটাও খাওয়া যায়। আমি তো মাঝে মাঝেই এখান থেকে একটা দুটো তুলে নিয়ে ডালে বা তরকারিতে দিয়ে খাই। ছাদ বাগান যারা ঘর থেকে সবজি তোলো, ছাদ বাগান থেকে সবজি তোলো, তারা তো জানোই যে এটার কত আনন্দ। আর যারা এটা করতে পারো না, ছাদ নেই অথবা জানলায় একটুখানি এক ফালি রোদ আসে, তাদের বলবো অন্তত একটা লঙ্কা গাছ হলেও লাগিও। একটাও লঙ্কা হলে তার কিন্তু তৃপ্তিটা আলাদা। উচ্ছে গাছেও দেখো ফুল এসেছে, দু একটা উচ্ছেও হয়েছে। আমি রোদে ভালো চোখে দেখতে পাচ্ছি না বলে ভিডিও হয়তো ভালো হলো না। এই দেখো উচ্ছে হয়েছে। এখন আমি এই রোদের মধ্যে, খুব রোদ, আমি খুঁজেও পাচ্ছি না উচ্ছেগুলো। দেখো উচ্ছে গাছটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটা চালের বস্তায় এই উচ্ছে গাছটা করেছি। এখন আমি উচ্ছে পাতা তুলতে এসছি। উচ্ছে পাতা দিয়ে আজকে একটা শুক্তোর মতো করব। আর নেব থানকুনি। থানকুনি পাতাও সেই শুক্তোর মধ্যে দেব। প্রচুর হয় আমার ছাদ বাগানে। এই থানকুনি পাতাতেও কিন্তু রোদ্দুর লাগে না, এমনিই হয়। কুমড়োর বীজ বসিয়েছিলাম, দেখো কত চারা বেরিয়েছে। এর থেকে একটা কি দুটো গাছ আমি করব, বাকিগুলো একটু বড় হলে তুলে ডালে তরকারিতে দিয়ে খেয়ে ফেলব। খুব সুন্দর গাছগুলো উঠেছে। তাছাড়াও ছাদ বাগানে রয়েছে কারি পাতার গাছ। দেখো আমি কারি পাতার গাছটা কেটে দিয়েছিলাম, কত ডালপালা বেরিয়েছে। আর যে কাটা অংশটা, সেই পাতাগুলো আমি শুকিয়ে কৌটোয় স্টোর করে রেখেছি। ওটা কিন্তু আমি সারা বছর ধরে খেতে পারবো। কারি পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এমনকি স্কিন, চুলও কারি পাতা ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করলে খুব ভালো ফল পাওয়া যায়। আমাদের স্কিন চকচকে হয়, চুল ঘন কালো মসৃণ হয়। তাই জন্য কারি পাতার গাছ একটা রাখাই দরকার, এবং বাস্তুমতে বাড়িতে কারি পাতা থাকা খুবই ভালো। দেখো কি সুন্দর ডালপালা ছেড়েছে গাছটা। আমি কিন্তু পুরো বিশাল বড় হয়ে গেছিলো, আমি মধ্যিখান থেকে কেটে দিয়েছিলাম। কেটে মাথায় একটু মাটি দলা করে বসিয়ে দিয়েছিলাম। তাছাড়াও আছে ডালিম গাছ। আমি ডালিম, দেখো ফুল এসছে ডালিম গাছের। আমার ছাদ বাগানে কিন্তু নানান গাছ আছে। এই ডালিম গাছ কিন্তু আমি ডালিম খেয়ে বীজটা টবের মধ্যে ফেলেছিলাম, সেখান থেকে পেয়েছি।
আমি মাঝে মাঝেই ডাল পাতা সমস্ত কেটে দিই, তাহলেই গাছ ঝাঁকড়া হয়ে যায়। দেখো দূরে পেয়ারা গাছও দেখা যাচ্ছে। এইটা হচ্ছে কামরাঙা গাছ। আমি কামরাঙা গাছটাকে কেটে দিচ্ছি, বিরাট বড় হয়ে গেছে, যাতে ঝাঁকড়া হয় সেই জন্য কেটে ছোট করে দিচ্ছি। এই যে কামরাঙা গাছের ডাল, কামরাঙাও কিন্তু কামরাঙা খেয়েই পেয়েছি। আম খেয়ে বীজটা টবে দিয়ে রেখেছিলাম, দেখো আম গাছ উঠেছে। আমি মাথাগুলো কেটে দিয়েছি যাতে ঝাঁকড়া হয়। আম গাছটাও কিন্তু আমার বেশ বড় হয়ে গেছে। এছাড়াও আমার ছাদ বাগানে আছে, আমি খারকুন পাতা বলি, অনেকে এটাকে ঘ্যাঁটকোল বলে, এক একজন এক এক নামে ডাকে, তবে খেতে কিন্তু সবাই পছন্দ করে। আমি একদিন ছেলে আর আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমরা কাজে একটু বেরিয়েছিলাম, তখন দেখি একটা ছোট্ট চারা রাস্তার এক পাশে হয়ে আছে। আমি তুলে এনে লাগিয়ে দিই, দেখো কত ঝোপ হয়েছে। আমাদের কিন্তু এবছর 2-3 বার এইখান থেকে কেটে কেটে খাওয়া হয়ে গেছে। যখন কেটে নেব তোমাদের দেখাবো, পুরোটাই কেটে তুলে নেব, তারপরে আবার এরকম ঝোপ হয়ে যাবে। একবার এই ঘ্যাটকোল লাগিয়ে তুলে ছাদ বাগানে সারা বছর আর ঘ্যাটকোল কিনে খেতে হবে না। ঘ্যাটকোল বলো বা খারকুন পাতা বলো, এটা আর তোমাদের কিনে খেতে হবে না। আর এটা কিন্তু খুব রোদ লাগে না। তাছাড়াও আমি তোমাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করছি। এই যে ঝড় এসেছিল বা এখন বৃষ্টির জন্য সমস্ত গাছ আমি এই ঝড় বৃষ্টির জন্য একদিকে এক জায়গায় করে রেখেছি। একদিন যখন ছড়িয়ে দেব ছাদময়, তখনও তোমাদের সাথে সেই ছবি শেয়ার করব। আজকের মতো টাটা।